আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। এর আগে আদালতের নির্দেশনা উপেক্ষা করে ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় এবং কোনো ব্যাখ্যা না দেওয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে এই শাস্তিমূলক আদেশ আসে। ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত একটি মামলায় দেওয়া শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে আদালত অবমাননার অভিযোগ ওঠে, যেখানে একটি অডিওতে তাকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। আমার তো সব বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। অডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সেটিকে সত্য বলে ফরেনসিক রিপোর্টে নিশ্চিত করে। পরে চিফ প্রসিকিউটর 30 এপ্রিল এই বক্তব্যের ভিত্তিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন। শুনানির জন্য আদালত অ্যামিকাস কিউরি হিসাবে মশিউজ্জামানকে নিয়োগ দেন। একই সঙ্গে শেখ হাসিনার পক্ষে সরকারি খরচে এক আইনজীবীও নিয়োগ দেওয়া হয়। তবে বিজ্ঞপ্তি প্রকাশ সত্ত্বেও শেখ হাসিনা আদালতে হাজির হননি কিংবা কোনো ব্যাখ্যা দেননি, ফলে আইন অনুযায়ী ট্রাইব্যুনাল এই দণ্ডাদেশ দেন। আখি, নিউজ ডেস্ক, জনতার জাগরণ।